হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি ছোট ছোট রিলস ভিডিও করেছি আমার গ্রামের, কিন্তু প্রপারলি পুরো ভিডিওটা দেখা হয়নি। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে আমি পুরো গ্রামের ভিডিওটা শেয়ার করি। আসলে গ্রাম নিয়ে অনেক মানুষের অনেক চিন্তা ভাবনা থাকে, অনেকেই গ্রামকে অনেক বেশি ভালোবাসে, আবার অনেকে গ্রাম মনে করে গ্রাম থেকে উঠে এসেছে, সে গ্রামের মেয়ে, এরকম একটা মনোভাব। কিন্তু গ্রামের মেয়েরা আজকাল বা গ্রামের মানুষরা অনেক কিছু করতে পারছে। সবকিছু করার জন্য একটা ইচ্ছা, কিছুতে ইচ্ছা থাকলে সবকিছুই করা যায়, কিন্তু ইচ্ছে না থাকলে গ্রামের কেন, শহরের মানুষেরাও কিছু করতে পারে। তো এই গ্রামটা আজকে আমার মনে হলো যে আপনাদের সাথে উপস্থাপন করি। আমার গ্রামটা একেবারে ছোট্ট, কিন্তু অনেক মনোরম, অনেক সুন্দর। চারিপাশটাতে পুকুর, গাছপালা সবকিছুতে ভরে আছে। পাশ দিয়ে চলে গিয়েছে একটা রেল লাইন। যখন ওখানে আমি যাই তখন এত বেশি শান্তি লাগে, মনে হয় যে আমি আমার শান্তির জায়গায় চলে আসছি। যদিও বা শ্বশুর বাসায় থাকতে হবে, সেটাও এক শান্তির জায়গা, কিন্তু মায়ের জায়গা একে, দ্বিতীয়ত হচ্ছে আমার গ্রাম, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার এত বেশি ভালো লাগে গ্রামটা। ওখানে গেলে আমি মনে হয় স্বস্তি পাই, শান্তিতে ঘুম। আমি জানি না, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, যখনই আমি আমার মায়ের ওখানে যাই আমার কেন যেন এমনিতেই ঘুম চলে আসে। কিন্তু এখানে অনেক রাত হয়ে যায় তবুও ঘুম, কিন্তু মায়ের বাসায় চলে গেলেই ঘুম চলে আসে। সন্ধ্যা হলেই সবাই ঘরে ফিরে পরে একসাথে আড্ডা দেয়, কত গল্প গুজব করে, খুব বেশি ভালো লাগে। আর আমি তো গেলেই হলো সবাই একেবারে একসাথে বসে গল্প শুরু করে দিই। এই জিনিসগুলো খুবই বেশি ভালো লাগে। তবে বিয়ের আগের জীবনটা আরো সুন্দর ছিল, তখন তো সবাই একসাথে বসে কত মজা করতাম। কিন্তু হয়তো এখন গেলে আমি যাই তো আরেকজন আসে না, আরেকজন আসে তো আরেকজন আসে, এরকম হতে থাকে। কিন্তু তারপরও মায়ের বাসায় যখন যাই, কি যে শান্তি খুঁজে পাই। যারা গ্রামে বাস করেন হয়তো তারাই জানে গ্রামের কত শান্তি। আসলে গ্রামে বাস করার অন্যরকম একটা ফিলিংস আছে। তো আমি গ্রামের ভিডিওগুলো সুন্দরভাবে করে আপনাদের দেখাতে চাচ্ছিলাম। এখানে আমি থাকলেই তো মনে হয় কখন আমি মায়ের বাসা যাব, কখন যাব, এইরকম মনে হয়। কিন্তু এখন এতটা ব্যস্ততা দিন কাটাচ্ছি যে যাওয়ার সময় পাই না। খুব জোর একদিনের জন্য যাই, একদিন থেকে চলে আসি, তখন আরো বেশি মন খারাপ হয়। আর আমার সব বান্ধবী আরো বেশি মন খারাপ হয়, ভাবে যে আমি একদিনের জন্য কেন আসি, তখন তাদের আরো বেশি মন খারাপ হয়ে যায়। করার নেই, কারণ কর্মহীন মানুষের পৃথিবীতে কোনোই দাম নেই। কর্ম ছাড়া পৃথিবীতে কেউ নেই, সেটা নারী হোক আর পুরুষ হোক, সবাই এক সমানভাবে এখন এগিয়ে চলেছে। আর জীবনে বেঁচে থাকার জন্য অবশ্য কিছু না কিছু করতেই হবে। আমি আমার বাবার ছোট ছোট কয়েকটা গাছ রয়েছে, সেগুলোও দেখাচ্ছিলাম। আম গাছে অনেক বেশি আম ধরেছে, তো সেগুলো আমি ভিডিও করে করে দেখাচ্ছিলাম আপনাদের। আসলে সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করতে ভালো লাগে, আপনাদের সবকিছু দেখে আসলে এটা হয়ে গিয়েছে মনে হয় এখন আমাদের প্রফেশনাল একটা জায়গা, যে যাই করি যাই আছে না কেন সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করতে ইচ্ছে হয়। লাবিব বাবু ওখানে গেলে তো ভীষণ মজা করে, খোলামেলা জায়গায় সারাদিন দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, আর মামার সাথে এখানে ওখানে যায়। ওকে নিয়ে ভীষণ ভয়ে থাকি, কারণ চারিপাশেই পুকুর আছে, বুঝতেই পারছো যে চঞ্চল। তারপরেও ওখানে গেলে ও মনে হয় প্রাণ ফিরে পায় আমার সাথে সাথে। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না। যদি আমার ভিডিওর কথাগুলোর মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট দিতে দেখবেন। কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।